হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? জীবন পরিবর্তনের জন্যে মানুষের মনের চাহিদা পূরণ করাটা খুবই জরুরি। আপনি যদি আপনার মনকে কন্ট্রোল করতে না পারেন, তাহলে কিন্তু আপনার জন্যে এই বৈচিত্র্যময় পৃথিবীতে সুখী সমৃদ্ধ কৃতজ্ঞ লাইফ লিড করাটা অনেক কঠিন একটা বিষয়। আজকে আমরা মূলত কথা বলবো মনের শক্তি নিয়ে। আপনাদেরকে একটি কোটেশন শোনাই। কোনো মানুষের কষ্ট কমাতে পারা খুব মহৎ এবং পুণ্যের কাজ। আমরা কারো কষ্টের কারণ যেন না হই, বরং অন্যের কষ্ট কমানোর ওসিলা যেন হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করুন, কবুল করুন। তো এই কোটেশনটি হয়েছে সাবিত রায়হান স্যার কর্তৃক লিখিত মনের শক্তি বই থেকে। মূলত আপনাদের সাথে আজকের আলোচনাটি আমরা শেয়ার করব। আপনারা চাইলে অবশ্যই এই বইটি ক্রয় করতে পারেন। যাদের হাতে সময় কম আলাদাভাবে বই পড়ার, তারা যে কোনোভাবে সময় বের করে আজকের আলোচনাটি শুনবেন। তো মনের শক্তি নিয়ে যে কথাটি বলছিলাম যে মানুষের মনের উপরে তার প্রভাব বিস্তার করাটা কিন্তু খুব জরুরি একটি বিষয়। তো আজকের আলোচনাটি মূলত যে কারণে শুনবেন, সেটা হচ্ছে আপনি আপনার মনকে কিভাবে কন্ট্রোল করবেন, সেটা নিয়ে আমরা একটি ধারাবাহিক আলোচনা করব। পর্দার আড়াল থেকে মূলত আলোচনা করার একটি উদ্দেশ্য, সেটা হচ্ছে আপনাদেরকে মেসেজটি শোনানো। আপনার মাথায় যাতে মেসেজটি গেঁথে যায়, তথ্যগুলো গেঁথে যায়, এই কারণে ভিজুয়াল ছবি না দেখে আপনি আলোচনাটি শুনবেন, আত্মস্থ করার চেষ্টা করবেন এবং এখান থেকে বেনিফিটেড হবেন। আপনাদের সামনে এই তথ্যগুলো দিয়ে মূলত আমি বেনিফিটেড হব। বিশেষ করে যখন মানুষ কোনো বিষয়ে শেয়ার করে টিচিং আকারে, তখন সেই বিষয়গুলো তার জন্য আত্মস্থ করাটা অনেক সহজ হয়ে যায়। সেই উদ্দেশ্য থেকে মূলত আজকের প্রচেষ্টা। তো যে যেখান থেকে শুনছেন, আশা করছি আপনারা উপকৃত হবেন এবং এই শিক্ষাগুলো যেন আমি আমার জীবনে কাজে লাগাতে পারি, সেটাই মূলত উদ্দেশ্য। তো আমাদের জীবনে যে মানুষগুলো আমরা দেখতে পাই, মানুষ মূলত দুইটি কারণে কাজ করে থাকে। এর মধ্যে একটি কারণ হলো সে হয়তো কষ্ট থেকে বাঁচতে চায় অথবা কোনো কিছু অর্জন করতে চায়। এই বিষয়ে নিশ্চয়তা দেয় যে আপনি হয়তো জীবনের কোনো কষ্ট থেকে বাঁচার জন্যেই আজকের এই আলোচনাটি শুনছেন। মনের শক্তি বাড়ানোর জন্য নতুন কিছু জানতে, শিখতে এবং প্রয়োগ করতে চাচ্ছেন। নিজেকে শান্ত মনে এই প্রশ্নটি করেই দেখুন না, ভাবুন আসলে কী কারণে আপনি আজকের আলোচনাটি শুনছেন। নিজেকে উত্তর দিন। আপনার মনে যদি সঠিক উত্তরটি স্পষ্ট থাকে, তাহলে অনেক শক্তি অনুভব করবেন। কারণ ক্লারিটি ইজ পাওয়ার, স্পষ্টতা হচ্ছে শক্তি। তার মানে আপনি একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে মূলত আজকের আলোচনাটি শুনবেন। আপনি যদি মনে করেন আপনি নিজেকে অল্প সময়ে বদলাতে পারবেন, তাহলে আপনি সঠিক ভাবছেন। আপনার ভাবনার প্রভাব আপনার জীবনে অনেক বেশি পড়বে, এটাই স্বাভাবিক। একবার মন থেকে বিশ্বাস করে নিন, আজকের এই আলোচনাটুকু আপনার নিজেকে গড়ার ক্ষেত্রে, করার ক্ষেত্রে সহযোগিতা করবে ইনশাল্লাহ। আপনার এই বিশ্বাস যদি দৃঢ়ভাবে আপনার মগজে বদ্ধমূল হয়, তাহলে অবশ্যই আপনি এখান থেকে বেনিফিটেড হবেন। আপনি আপনার চারপাশে সব কিছুকে লক্ষ্য করে দেখুন না, সবাইকে দেখুন, পরিবেশ, মানুষ, জীবনযাপনের অবস্থা। এবার মনের ভিতর স্বপ্নগুলো দেখুন, মিলিয়ে দেখুন বাস্তবতা এবং স্বপ্নের ব্যবধান কত বেশি। জীবন যেভাবে চলছে তাতে কি আপনি খুশি, নাকি জীবনটাকে আরও গোছানো বাকি? আপনি কি বিশ্বাস করেন না যে আপনি সফল হতে পারবেন? পৃথিবীতে বেশিরভাগ মানুষই জানে না যে আসলে তারা জীবনে কি চায়। আপনি জানেন তো আপনি কি চান? আজকে মূলত এই আলোচনাটি আপনি এই জন্যই শুনবেন যে আপনি কিভাবে নিজেকে বদলাতে পারেন এই লক্ষ্য নিয়ে। আমরা আমাদের চারপাশের মানুষকে বলতে শুনি তারা যা চায় তারা আসলে তা পাচ্ছে না। তাদের কাছে আপনি যখন জানতে চাবেন আপনি আসলে কি চান, তখন কোনো সুনির্দিষ্ট উত্তর পাবেন না। তারা যেন জীবনের একটি লক্ষ্য খুঁজে পায়, সে আশাই মূলত আজকের আলোচনাটি শোনা দরকার। এই মুহূর্তে আপনাকে একটি প্রশ্ন করছি, আপনি কি আসলেই জীবনে আপনি আসলে কি চান? আরেকবার ভাবুন, আর 10 বার, 1000 বার ভাবুন, নিজেকে উত্তর দিন। মনের শক্তি বাড়ানোর প্রথম ধাপ হচ্ছে স্পষ্টতা। আপনাদেরকে একটি উদাহরণ দিব, একজন পাইলটের উদাহরণ। তিনি হঠাৎ করে তার জব ছেড়ে দিলেন। যখন তাকে প্রশ্ন করা হলো আপনি জব ছেড়ে দিলেন কী কারণে, তিনি বললেন যে আমি বিদেশে যেতে চাই। তো তাকে প্রশ্ন করা হলো বিদেশে গিয়ে কী করবেন, তিনি বললেন এখনও জানি না। তো তার অবস্থা একটু ভেবে দেখুন না। আপনি এমন একজন পাইলট যিনি নিজের জীবনের বিমান উড়াচ্ছেন, কিন্তু জানেন না যে কোথায় অবতরণ করবেন।
প্রতিটি মানুষ জানুক সে কোথায় অবতরণ করতে চায়, এই বিষয়টি তার জানাটা খুবই জরুরি। এই ছোট্ট জীবনে অনেক মানুষের সাথে আপনার কাজ করার সুযোগ হয়েছে, সবখানেই একই ধরনের ঘটনা ঘটছে। মানুষ জীবন পার করছে, ছুটছে প্রতিনিয়ত, শুধু জানে না যে কোন দিকে ছুটছে, কেন ছুটছে। আপনি জানেন তো? একটু জানাবেন আপনি কি চান? আমাকে বলা না গেলেও অন্তত নিজের এই প্রশ্নের উত্তর দিন প্লিজ। এতবার কেন এই প্রশ্ন করলাম? কারণ এই প্রশ্নের উত্তর যে খুব প্রয়োজন ভাই। আজকের এই আলোচনা যারা শুনছেন, আশা করছি তথ্যগুলো আপনাদেরকে সহযোগিতা করবে ইনশাল্লাহ। তো আজকের ভূমিকাতে মূলত আমরা যে বিষয়গুলো নিয়ে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম সেটা হচ্ছে মনের শক্তি অর্জনের জন্য প্রথমেই প্রয়োজন আপনার একটি স্পষ্ট পিকচার মনের মধ্যে স্পষ্ট করতে হবে যে আসলেই আপনি কী চান। ভালো করে ভেবে দেখুন, আপনি কি অন্যের টাকা মেরে দিতে চান, দিয়ে বড়লোক হতে চান? আপনি কি মানুষের উপকার করতে চান? নিজের সর্বোচ্চ দিয়ে পরিশ্রম করে নিজের জন্য যেমন করবেন, মানুষের ক্ষতি না করে মানুষের উপকার করে আপনার জীবনকে ধন্য করবেন, আপনার মৃত্যুর পরেও সদকায়ে জারিয়ার সওয়াব আপনি পেতে থাকবেন। সেটি যদি হয় আপনার উদ্দেশ্য, তাহলে আপনি সঠিক পথে আছেন। কিন্তু আপনি যদি নিজের খেয়ে হারিয়ে ফেলেন, আপনি যদি নিজের ব্যালেন্স ধরতে না পারেন, আপনি যদি এই চলমান জীবনের চাকচিক্য দেখে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলেন, তাহলে অবশ্যই আপনার জন্যে অপেক্ষা করছে সীমাহীন দুর্ভোগ, সেটা ইহ জীবনেও এবং মৃত্যু পরবর্তী সময়। তো আজকের ভূমিকাতে মূলত আমরা যে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো এই বইয়ের আরও বিভিন্ন আলোচনা থেকে। আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। সালামু আলাইকুম।